নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। অনেক সময় হয় যে আমরা যাকে শয়নে স্বপনে জাগরণে দেখি, সে যদি আমার জীবনে ফিরে আসে বা আমাদের জীবনে ফিরে আসে, তখন ঠিক কী ঘটনা ঘটে? এটা তো অনেকেরই প্রশ্ন থাকে, তাই না? যে আমি যাকে সারা দিন রাত ভাবছি, যাকে ভাবছি যে সে আমার জীবনে ফিরে আসুক, ফিরে আসুক, সে জীবনে ফিরে আসার আগে ঠিক কী ঘটবে? কি করে বুঝবো যে সে আমার জীবনে ফিরে আসতে চলেছে বা আসতে চলেছে? কি করে সেটা আমি ভাববো? এটা আমি বলছি যাদের কথা, সেটা এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা, তাদের ক্ষেত্রেও হতে পারে, এক্স যাদের তাদের ক্ষেত্রেও হতে পারে, এবং যারা নিজের স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্ট করছেন তাদের ক্ষেত্রেও এটা আমি বলছি, তাদের ক্ষেত্রেও এটা সম্ভব যে তিনি যদি জীবনে ফিরে আসেন বা তিনি যদি জীবনে আসেন, তাহলে ঠিক কী কী ঘটতে পারে। অনেকেই তো আমরা অনেক রকমের টেকনিক করি। তো সেক্ষেত্রে যখন এই ধরনের টেকনিকগুলো চলে না, তখন আমাদের মধ্যে নানান রকমের প্রশ্ন চলতে থাকে। আবার অনেকের ক্ষেত্রে হয় যে আপনার হয়তো কোনো ভুলই ছিল না, একটা রিলেশনশিপের মধ্যে যখন ছিলেন তখন হয়তো আপনার কোনো ভুল ছিলই না, কিন্তু আপনার পার্টনার সাথে কিছু একটা ভুল বোঝাবুঝি বা কোনো একটা কারণে তিনি চলে গেছেন। আসলে আপনি বলবেন যে এটা হয়তো খুব কঠিন সময়, এটা টেস্টিং টাইম, এটা হয়তো শ্যাডো ওয়ার্ক চলছে আপনার, বা আপনার হয়তো কোনো রকম দুর্ভাগ্যের সময় চলছে। হ্যাঁ, আপনি বলতেই পারেন টেস্টিং টাইম, কারণ এটা আপনার টেস্ট চলছে। ব্রহ্মাণ্ড আপনার টেস্ট নিচ্ছে। যখন কাউকে আপনি ভেবে ফেলেন যে ওই ব্যক্তিকে ছাড়া আপনার জীবনে চলবে না, ওকে ছাড়া আমার চলবে না, একদম ডেসপারেট হয়ে যান, তখন ব্রহ্মাণ্ড নানাভাবে আমাদের পরীক্ষা নেয়। হ্যাঁ, এবং এই পরীক্ষায় যদি আপনি ধৈর্য ধরে থাকেন, ব্রহ্মাণ্ড বা ইউনিভার্সের ওপর যদি আপনার বিশ্বাস থাকে পুরোপুরি, নিজের ওপর এবং ওই মানুষটা যাকে আপনি ম্যানিফেস্ট করেছেন তার ওপরেও বিশ্বাস আপনাকে থাকতে হবে। আপনার বিশ্বাসটা এতখানি থাকতে হবে যে আপনার বিশ্বাসটা যেন শত মানুষ এসেও যেন টলাতে না পারে, এতখানি বিশ্বাস আপনাকে রাখতে হবে ব্রহ্মাণ্ডের প্রতি বা নিজের প্রতি। ব্রহ্মাণ্ড কাছে করা যে কোনো রকম টেকনিক কিন্তু আমাদের কাছে ম্যানিফেস্ট হয়। যে কোনো রকম টেকনিক আমরা যখন করি, সেটা আজ হোক কাল হোক, সেটা ঠিকই ম্যানিফেস্ট হবে। টেকনিক ম্যানিফেস্ট হয় না, আমাদের উইশটা যেটা আমরা চাইছি সেটা ম্যানিফেস্ট হয়। বিশ্বাস করুন, ব্রহ্মাণ্ডের কাছে পাঠানো যে কোনো এনার্জি কিন্তু বৃথা যায় না। এবার আপনি হয়তো বলবেন যে তাহলে আমার জীবন থেকে যে ও চলে গেল, তাহলে কি আমি এটা চেয়েছিলাম? না, আপনি হয়তো চাননি, কিন্তু কখনো কখনো হয় না যে আমাদের জীবনে একটা বড় ধাক্কার দরকার হয় বা সোল অ্যাওয়েকেনিংয়ের দরকার হয়। যখন আমরা ভেবে ফেলি যে ওই মানুষটাকে ছাড়া আমার জীবনে চলবে না, তখন ঈশ্বর বলুন বা ইউনিভার্স বলুন, তখন তিনি আমাদেরকে এই ডেসপারেট উইশের জন্য আমাদেরকে একটা বড় শিক্ষা দেন বা আমাদেরকে একটা টেস্ট নেন যে আদৌ তোমার জন্যে এই মানুষটা সুটেবল তো? বা আদৌ তুমি ওনার সঙ্গে থাকতে সক্ষম তো? এই ধরনের অনেক রকম তিনি আমাদেরকে টেস্ট নেন, এবং এই টেস্টে যদি ধৈর্য ধরে আমরা থাকি, আমরা হয়তো সফল অনেকে হয়েও যাই। এটা কোনো কঠিন বিষয় নয়। এটা একদম অত্যন্ত সিম্পল, আমি সহজে এবং সিম্পল ভাষায় আমি আপনাদেরকে বলছি। দেখুন, যখন আপনি কাউকে ডেসপারেট হিসেবে ভেবে নিচ্ছেন, তখন আপনার পরীক্ষা চলছে, এবং এই পরীক্ষায় আপনি সফলভাবে উতরেও যাবেন। আপনি নিজের ওপর বিশ্বাস রাখুন, এমন বিশ্বাস রাখুন, এমনভাবে টেকনিক করুন যে আপনাকে ব্রহ্মাণ্ড আপনাকে সেটা দিতে বাধ্য হয়। অবশ্যই আপনি গ্র্যাটিটিউড জানাবেন তার ব্যাপারে, যে আপনাকে যে এই সুন্দর সম্পর্কটা ফিরিয়ে দিতে চলেছে আপনার জন্য, তার জন্য আপনাকে গ্র্যাটিটিউড জানাতে হবে। যদি কোনো মানুষ আপনার জীবন থেকে চলে যায়, তাহলে জানবেন হয়তো পার্মানেন্টলি যদি চলে যায়, আপনাকে জানতে হবে যে ব্রহ্মাণ্ড যা কিছু আমাদের দেয়, জীবনে ফিরিয়ে দেয়, তা কিন্তু আমাদের সর্বত ভালোর জন্যে, সামগ্রিক ভালোর জন্যে বা হায়েস্ট গুডের জন্যে আমাদের দেয়। যদি কোনো জিনিস আপনার জীবন থেকে হারিয়ে যায়, আপনি জানবেন অনেক টেকনিকের পরেও যদি সেটা না ফেরে, তাহলে জানবেন সে জিনিসটা আপনার জন্য ঠিক ছিল না। সেটার জন্যে আপনি দেখবেন বিচার বিবেচনা করে হয়তো আপনার কোথাও খারাপ হচ্ছিল, বা সেই মানুষটা এমনই ছিল হয়তো পরবর্তী ক্ষেত্রে গিয়ে আপনি চিটেড হতেন, বা অন্য কিছু আপনার এমন কিছু হতো যেটা ইউনিভার্স আগে থেকে জানে। সেটার জন্যই তাকে আপনার জীবন থেকে ইউনিভার্স সরিয়ে দিয়েছে, বা
এমন কিছু হয়েছে যাতে সেই মানুষটা সরে গেছে এবং আর ফিরে আসে, এবং সেটা একদম আপনার ভালোর জন্যই হয়েছে। যখন এরকম কোনো কিছু হবে, অবশ্যই যে কোনো সিচুয়েশনকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যে এই ঘটনাটা আমার সাথে ঘটেছে, এবং সেটাকে আঁকড়ে ধরে পড়ে থাকলে হবে না। সেটা থেকে শিক্ষা নিতে হবে, ভাবতে হবে এটা কেন আমার জন্য হলো এবং এটা আমার জন্য ঠিক ছিল না, আমাকে পরবর্তী জীবনে আমাকে এগিয়ে যেতে হবে। যদি আপনি এরকম কোনো টেকনিক বা ম্যানিফেস্টেশন যে কোনো যা কিছুর সাথে, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন, যা কিছুর সাথে আপনি জড়িয়ে থাকুন না কেন, আপনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান হিসেবে জানবেন যে আপনি এই ধরনের উইশ আপনি জীবনে ম্যানিফেস্ট করছেন, বা এই ধরনের টেকনিকগুলো আপনি অ্যাপ্লাই করছেন উইশ ম্যানিফেস্টের জন্য। তাতে হবে কি, আপনি মেন্টালি ভীষণভাবে স্ট্রং থাকবেন এবং আপনার কিন্তু নিজেকে কারোর মানে প্রত্যাশী হতে হবে না, এবং আপনি সেলফ ডিপেন্ডেন্ট থাকবেন। আপনি জানবেন আমি যা কিছু চাই ব্রহ্মাণ্ড আমাকে যেটা সঠিক সেটা আমাকে দেয়, এবং যেটা আমার জন্য সবসময় ভালো সেটাই দেয়, এবং যেটা খারাপ সেটা আমার জীবন থেকে সরানোর জন্য ব্রহ্মাণ্ড আছে আমার পাশে। আমার জীবনে এমন কেউ আছে, আমার ওপরে এমন কারোর হাত আছে, আমার মাথার ওপর এমন কেউ আছে যে আমার পিঠ কখনো দেওয়ালে ঠেকতে দেবে না। নিজের ওপর সবসময় শুভ শক্তিকে বলিয়ান হওয়ার কথা ভাবুন, সবসময় শুভ শক্তির কথা ভাবুন যে আপনাকে সর্বদা আপনার ভালোর জন্যই কাজ করছে। কি হবে একটা মানুষকে কোনো রকম টেকনিক করে, একটা টক্সিক মানুষকে কোনো রকম টেকনিক করে, মন্ত্রতন্ত্র করে, কোনো রকম কিছু ক্রিয়াকর্ম করে নিজের জীবনে ফিরিয়ে এনে আপনি কি সত্যিই ভালো থাকতে পারবেন? কিছুদিনের মধ্যেই দেখবেন যে আপনি যেটা চেয়েছিলেন সেটা ভুল করে চেয়েছিলেন। একটা কবিতা আছে না, যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাই না। এ তো আমাদের রয়েছে, আমরা ছোটবেলা থেকেই এটা জানি এই লাইনটা, তাই না? তো এই কথাটা কিন্তু সত্যি কথা। অনেক সময় এমন হয়ে যায় আমরা ভুল করে এমন জিনিসকে চেয়ে বসি যেটা আমার জন্য একদমই ভালো ছিল না, এবং এটা পেয়ে কিন্তু আমি একদমই ভালো নেই, যার জন্যে কিন্তু আমার জীবনে অনেক প্রবলেম সহ্য করতে হচ্ছে। বরঞ্চ যদি সেটা না থাকতো, আমি এমন করে ভুল কিছু আমার জীবনে এনে ফেলেছি যেটার জন্যে আমাকে আজকে পস্তাতে হচ্ছে, যদি এটা না থাকতো আমার জীবনে হয়তো অনেক কিছু ভালো হতে পারতো, আমি হয়তো অনেক কিছু ভালো করতে পারতাম। কিন্তু আজ আর আমার কিছু করার নেই। এই অনুশোচনা যেন আপনার জীবনে কখনো না আসে। এমন কিছু চাইবেন যেটা হায়েস্ট গুডের জন্য, সর্বতোভাবে যেটা ভালো সেটাই আপনি সর্বদা চাইবেন। তা না হলে কিন্তু জীবনটা নস্যাৎ হয়ে যাবে, তাই না? এমনভাবে নিজেকে তৈরি করুন, এমনভাবে নিজের মেন্টালিটি তৈরি করুন, বা এমনভাবে নিজের কনফিডেন্সকে গ্রো করুন যাতে আপনি যে কোনো পড়ে থাকা মানুষকে তুলে দাঁড় করাতে পারেন। আপনি কারোর সাহায্য, আপনি কাউকে সাহায্য করতে পারেন। আপনি কারোর সাহায্য প্রার্থী নয়। আপনাকে কারোর সাহায্য কেউ যদি চায়, আপনি তাকে তার সাহারা হতে পারেন। এরকমভাবে নিজেকে তৈরি করুন। এরকমভাবে নিজের মানসিক উন্নতি করুন, সার্বিক উন্নতি করুন। আমরা সঙ্গ দেব কাকে? যে একজন উইনার, যে একজন কনকারার, যে আপনাকে জীবনে পেয়ে মনে করবে আমি ধন্য, আপনার জন্য তার জীবনে উন্নতি হচ্ছে। একসাথে মিলে পথ চলে জীবনটাকে উন্নত করবেন, এমন এমন লোককেই আপনার সঙ্গ দেওয়া উচিত, এমন মানুষকেই আপনার জীবনে চাওয়া উচিত। কি হবে একটা হেরো মানুষকে জীবনে চেয়ে, যে আপনাকে পদে পদে ভাববে একে পেয়ে আমার জীবনে কি হলো, আপনাকে প্রতিটা মুহূর্তে মনে করাবে আপনি কত লুজার, আপনাকে ডাউন ফিল করাবে। এমন মানুষকে চেয়ে কি হবে? সবসময় এমন মানুষকে চাইতে হবে যিনি আপনার জীবনের জন্য, আর উনি আপনার জীবনের জন্য, আর আপনি ওনার জীবনের জন্য একদম পারফেক্ট। সেটা আপনাকে ভাবতে হবে আপনি কাকে চাইছেন, এবং ব্রহ্মাণ্ড আপনাকে কাকে আপনার কাছে এনে দিচ্ছে। সবসময় আপনি জানবেন আপনার জন্য এমন কেউ রয়েছে ভাবার, যিনি আপনার কাছে আপনার পারফেক্ট ম্যাচকে আপনার জন্য এনে দেবেন। তিনিই হচ্ছেন ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স। টেকনিক আমরা করি, এবং টেকনিকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ভালোটা আমরা চাইতে পারি, এবং যেটা দেন সেটা ইউনিভার্স। তাই ইউনিভার্সকে অলওয়েজ থ্যাঙ্কস জানান আপনার এই জিনিসটা করার জন্য। কখনো দেখবেন যে যদি কোনো মানুষকে লাভ ভাইব্রেশন পাঠান, টেলিপ্যাথি পাঠান, যাই করুন না কেন, যখন পাঠাবেন এই ধরনের মেসেজ, যখন আপনি স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্ট করতে যাচ্ছেন, অনেকে ভয় পেয়ে যান। তার স্পেসিফিক পার্সন তার থেকে দূরে চলে যাচ্ছে, ব্লক করে দিচ্ছে, খারাপ ব্যবহার করছে, নিজে থেকে যেচে যদি আপনি কথা বলতে চান আপনার সাথে খারাপ ব্যবহার করে দিচ্ছে। কেন?
কারণ তার কাছে এতটা হেভি এনার্জি তার কাছে পৌঁছচ্ছে যে সে সবসময় কী হচ্ছে, ইরিটেটেড ফিল করছে, কারণ সে তো আপনাকে সবসময় দেখছে, আপনি তার মধ্যে চলছেন, মনে মস্তিষ্কে সবসময় আপনি চলছেন। সে ভাবছে হঠাৎ করে আমার কি হলো রে বাবা, আমি কেন এই মানুষটাকে সবসময় ভাবছি। সে নিজে এতটা কনফিউজড, তার মধ্যে যদি আপনি তাকে বিরক্ত করতে যান, সে অত্যন্ত বিরক্ত বোধ করবে যে আরে বাবা, আমি একে তো ভাবতে বুঝতেই পারছিলাম না কেন একে দেখছি, এর কথা ভাবছি, আবার উল্টে আবার চলে এলো। তাই সেই সময়ের জন্য সাময়িকভাবে একটা ডিট্যাচমেন্ট তৈরি হয়, কিন্তু এই ডিট্যাচমেন্ট কিন্তু বেশি দিনের নয়। আপনি যখনই এই জিনিসটা থেকে ডেসপারেশন আপনি দূর করবেন, যখনই ভাববেন যে আর তো কিছু হবে না, আমার জন্য বোধহয় এটা নয় বলে যখন ত্যাগ করে দেবেন, লেট গো করে দেবেন, তারপরেই দেখবেন ব্রহ্মাণ্ড আস্তে 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 তাকে আপনার কাছে ফিরিয়ে দিয়েছে। সেই এনার্জিটা যখন তার কাছে যাওয়া বন্ধ হয়ে যাবে, তখন সে আপনার কাছে ফিরতে আরম্ভ করবে। সেটা তার রিটার্নিং ফেজ। আপনি কোনো কিছুর পিছনে ডেসপারেট হবেন না। যখন আপনি এই ধরনের ভাইব্রেশন, লাভ ভাইব্রেশন, টেলিপ্যাথি পাঠাবেন, করবেন, তখন কিন্তু অবশ্যই লেট গো করাটাও দরকার। নিজের কাজে ব্যস্ত করে ফেলুন নিজেকে। টেলিপ্যাথি করলেন, লাভ ভাইব্রেশন পাঠালেন, আবার নিজেকে ব্যস্ত করে ফেললেন। এইভাবে করতে 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 সবসময় তার চিন্তায় কিন্তু আপনি অকুপাই হয়ে থাকছেন না। তাহলে কী হচ্ছে, আপনি কাজের মধ্যেও থাকছেন, অতএব অটোমেটিক্যালি জিনিসটা লেট গো হয়ে যাচ্ছে। কাজটা তাড়াতাড়ি আপনার সহজে হবে, ম্যানিফেস্টেশনটা আপনার সহজ হবে, এবং তিনি খুব তাড়াতাড়ি আপনার জীবনে ফিরে আসবেন। অর্থাৎ এই ডিট্যাচমেন্ট, এই কথা না বলা, এই মান অভিমান, হঠাৎ করে রাগ দেখানো, এগুলো সমস্ত দূরে চলে যাবে। এমনকি এরকমও হতে পারে আপনার টেকনিক করার সময় আপনার নিজের মধ্যেই বিরক্তি চলে আসতে পারে, দূর বাবা করবোই না টেকনিক, আর ভালো লাগছে না টেকনিক করতে, আর আপনি ইরিটেটেড ফিল করবেন, আপনারও কান্না কান্না পাবে। এগুলো সমস্তই হচ্ছে ম্যানিফেস্টেশন প্রসেস যখন আমাদের কাছে আসে, চলে আসে, তখনই এগুলো সমস্ত হয়। ঠিক আছে, তাহলে আর দুশ্চিন্তা নয়, আর দুর্ভাবনা নয়। তাহলে যিনি, যাকে আপনি সারাক্ষণ ভাবছেন, তিনি আপনার জীবনে চলে আসার আগে কী কী ঘটনা হয়, এগুলো তো আপনি জানতেই পারলেন। আরও যদি কিছু ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানান কী ধরনের ভিডিও আপনাদের পছন্দ। ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এবং কমেন্টে অবশ্যই জানান। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।